نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إلى آخر السورة. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং যে হাদিস শরীফটি পাঠ করলাম, সেই সূরার আয়াতগুলোর মধ্যে এবং এই হাদিসের মধ্যে শবে কদরের ফজিলত এবং তার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, শবে কদর এর অর্থ হলো লাইলাতুল কদর। আর শবে কদর লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্র, আর কদর শব্দের অর্থ হলো মহামান্বিত, প্রশংসনীয়, মর্যাদা সম্পূর্ণ, মর্যাদাশীল। সুতরাং লাইলাতুল কদরের অর্থ হলো মর্যাদাশীল রাত্র, মহামান্বিত রাত্র। আর এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর এই জন্য নামকরণ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি মর্যাদাশীল নাও হয়ে থাকে, যদি ওই ব্যক্তি এই রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে, তাহলে এই তাওবা, ইস্তেগফার এবং কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মর্যাদাশীল করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর হিসেবে নামকরণ করা হয়েছে। মোহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য। লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রিটি হাজার মাস অপেক্ষা উত্তম। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একদল সহ জমিনের বুকে পদার্পণ করেন। আর এই তিনটি বৈশিষ্ট্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাঈল এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করতেছিলেন। তিনি বললেন যে একজন মুজাহিদ তিনি 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদরত থাকেন, একটি মুহূর্তের জন্য তিনি তার যুদ্ধের অস্ত্র সংবরণ করেন না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তেনারা ঈর্ষান্বিত হলেন। ঈর্ষান্বিত হওয়ার পর ওনারা বললেন, আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের হায়াত গড়ে 60 থেকে 65 বছর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দীর্ঘ হায়াত দান করতেন তাহলে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারতাম। আল্লাহ তাআলা এই উম্মত মুহাম্মাদের উপর কত দয়াবান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে লাইলাতুল কদর দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরাতুল কদর নিয়ে অবতীর্ণ হলেন। তিনি আয়েশা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছি। মুহতারাম হাজিরিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কি জিনিস সে সম্পর্কে তিনি জানতেন না এবং সাহাবায়ে কেরামও জানতেন না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করার জন্য একটি আয়াতই যথেষ্ট।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন, কেননা এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছেন। আর কোরআনের মর্যাদা কতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। কোরআন আল্লাহ তাআলার নিকট আকাশ জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়েও প্রিয় হলো আল কোরআন আল্লাহ তাআলার নিকট। এই কারণে এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা তত বেশি উন্নত হবে। এই কারণে তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনদেরকে বলা হবে, তারতিল সহকারে তুমি পড়তে থাকো, চড়তে থাকো, তারতিল সহকারে তুমি পড়তে থাকো। এভাবে তোমার পড়া যে জায়গায় গিয়ে শেষ হবে, জান্নাতে তোমার বাসস্থান সেই জায়গায় হবে। মোহতারাম হাজিরিন, এই শবে কদরের আরো একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ইমানি হালতে সবের আশায় যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত বন্দি করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই মুহতারাম হাজিরিন, আমরা এই লাইলাতুল কদরটাকে তালাশ করব রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ওগো আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলো আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ওগো আল্লাহ আপনি পরম ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাটাকে পছন্দ করেন, ফা'ফু আন্নী সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল তা আমাদের জানা দরকার। আম্মা জান সিদ্দিকা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আইকাদা আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো তখন উনি ওনার লুঙ্গিকে ভালো করে বাঁধতেন এবং রাত্র জাগরণ করতেন এবং নিজের পরিবার পরিজনদেরকে ইবাদতের জন্য জাগাতেন। তাই মুহতারাম হাজিরিন, শুধু নিজে ইবাদত করলে চলবে না, নিজে ইবাদত করার সাথে সাথে নিজের পরিবার পরিজনদেরকেও ইবাদতের প্রতি তাগাদা দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই মুহতারাম হাজিরিন, আমরা লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত বন্দি করব, সাথে সাথে আমাদের পরিবার পরিজনদেরকেও ইবাদতের প্রতি উৎসাহিত করব। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।